কোরবানি ঈদের বাকি আর মাত্র কদিন। বিভিন্ন জেলার খামারগুলোতে দেশি জাতের পাশাপাশি লালন পালন করা হচ্ছে বিদেশি জাতের বড় আকারের নানা প্রজাতির কোরবানির পশু। এদিকে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রাকৃতিক উপায়ে পশুপালন ও খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে নানা পদক্ষেপ ও সতর্কতা নেওয়া হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। ইতিহাসের সেই ভাওয়াল রাজা নয়, এটি গাজীপুরের রফিকুল ইসলামের খামারে লালন পালন করে বড় করে তোলা গরু ভাওয়াল রাজা। কোরবানির ঈদের বাজারের জন্য প্রস্তুত করা ৪৫ মণ ওজনের ভাওয়াল রাজার দাম ১৫ লাখ টাকা চাইছেন রফিকুল ইসলাম। ভাওয়াল রাজা সহ তার খামারে আছে ৩০টি গরু। প্রাকৃতিক খাবার যেটা বলে সেটাই খাওয়াচ্ছি, কোনো অন্য মোটা তাজাকরণের কোনো ওষুধ আমরা খাওয়াচ্ছি না। যদি বাইরের তো সরকার আমদানি না করে, আমরা যে কষ্ট করে গরু পালছি, আল্লাহর রহমতে আমরা মনে হয় একটু ভালো বাজার পাবো আর কি। সন্তানকে যেভাবে লালন পালন করতে হয় সেভাবে লালন পালন করছে, আদর যত্ন করে। প্রাকৃতিক খাবার দিয়ে গরু লালন পালন করেন এই খামারি। জেলার গবাদি পশুকে ঔষধ খাইয়ে মোটা তাজা করার বিরুদ্ধে সজাগ আছে প্রাণী সম্পদ বিভাগ। মোটা তাজা করার জন্য যাতে তারা স্টেরয়েড না ব্যবহার করে, ক্ষতিকর রাসায়নিক যাতে না ব্যবহার করে, সেই বিষয়গুলি আমরা খুব ক্লোজলি দেখতেছি। গাজীপুরে এবার কোরবানির জন্য প্রস্তুত আছে ১,১১,৬০২টি গবাদি পশু। এদিকে বিভিন্ন এলাকা থেকে গবাদি পশু এনে লালন পালন করে এখন হাটে তোলার অপেক্ষায় নরসিংদীর খামারিরা। এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় গবাদি পশু লালন পালনে খরচ অনেকটাই বেড়ে গেছে বলে জানান খামারের মালিক ও শ্রমিকরা। এখন দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধি হয়েছে, এটা মেনলি এফেক্টটা ক্রেতাদের কাছ থেকে আমরাই বেশি ভুক্তভোগী। কারণ ক্রেতাদের কাছে আমার ১ লাখ টাকাই আমার এটা বিক্রি করতে হইতেছে, তারা আমাকে ১,২০,০০০ দিচ্ছে না। গোখাদ্য যেগুলি আছে ন্যাচারাল উপায়ে আমরা গরুগুলিকে লালন পালন করে থাকি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, পশু খাদ্যে ক্ষতিকারক স্টেরয়েড সহ কোনো রাসায়নিক ব্যবহার না করার জন্য তৎপর আছেন তারা। জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ আমরা খুবই সজাগ আছি এই বিষয়ে, যাতে কোনো খামারি অসৎ উপায়ে কোনো গবাদি পশু যেন মোটা তাজা না করতে পারে। নরসিংদী জেলায় এবছর কোরবানির জন্য ৭৭,৯৩৬টি চাহিদার বিপরীতে প্রস্তুত আছে প্রায় ৯৬,০০০ গবাদি পশু। শাকিলা শম্পা, ৭১।